হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই। তো আজকে আমি শুরু করছি যে ভিডিওটি তথ্য পুঁথিগত দিক থেকে, গ্রন্থ থেকে গৌড়ীয় মঠ। তো গৌড়ীয় মঠ সম্পর্কে আপনাদের সামনে সেই কথাগুলো আমি বিস্তারিত আলোচনা করছি। গৌড়ীয় মঠ একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। গৌড়ীয় মঠ একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। এটি 1920 সালের 6ই সেপ্টেম্বর স্থাপিত হয়। 1918 সালের 7ই মার্চ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সন্ন্যাস গ্রহণ করে মায়াপুরে শ্রী চৈতন্য মঠ স্থাপন করেন। তাহলে কবে? 1918 সালের 7ই মার্চ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সন্ন্যাস গ্রহণ করে মায়াপুরে শ্রী চৈতন্য মঠ স্থাপন করেন। শ্রী চৈতন্য মঠ পরে গৌড়ীয় মঠের সকল শাখার মূল সংগঠন বলে স্বীকৃত পায়। এই গৌড়ীয় মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন, উপদেশ, দান ও গ্রন্থ প্রকাশনার মাধ্যমে প্রচার করা। তো 1918 সালের 7ই মার্চ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সন্ন্যাস গ্রহণ করে মায়াপুরে শ্রী চৈতন্য মঠ স্থাপন করেন। চৈতন্য মঠ পরে গৌড়ীয় মঠের সকল শাখার মূল সংগঠন বলে স্বীকৃত পায়। গৌড়ীয় মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন, উপদেশ, দান ও গ্রন্থ প্রকাশনার মাধ্যমে প্রচার করা। চৈতন্য মহাপ্রভু ভক্তি আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল হিন্দু ধর্মের জাতিভেদ প্রথাকে অস্বীকার করা। যেমন হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর একজন গুরুত্বপূর্ণ শিষ্য ছিলেন। তিনি মুসলিম ছিলেন, পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন। 19 শতকের ম্যাজিস্ট্রেট ও ভক্তিবাদী লেখক কায়স্থ কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ ঠাকুর যে 1838 থেকে 1914 এর এই মতবাদের দ্বারাই গভীরভাবে প্রভাবিত হন। তিনি ভক্তি আন্দোলনের উপরে অনেক বই লিখেছিলেন। 20 শতকে তার পুত্র বিমল প্রসাদ দত্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তার পিতার শিক্ষার পথ অনুসরণ করে এই মতবাদকে সাংগঠনিক রূপ দিয়ে গৌড়ীয় মঠ স্থাপন করেন। শাখা 1937 সালের যে 1 জানুয়ারি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মৃত্যুর সময় গৌড়ীয় মঠের 64টি শাখা ও একটি প্রচার কেন্দ্র স্থাপিত হয়েছিল। এগুলির অধিকাংশ ছিল ভারতে, তবে কিছু সময়ের জন্য গৌড়ীয় মঠ ব্রহ্মদেশ, ইংল্যান্ড ও জার্মানিতেও ধর্মপ্রচার কেন্দ্র চালিয়েছিলেন। 1933 সালে লন্ডনে প্রথম ইউরোপীয় প্রচার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছিল। লন্ডন যে গ্লবস্টার হাউস, কর্নওয়াল গার্ডেন, W7 দক্ষিণ যে কেনসিংটন গৌড়ীয় মিশন সোসাইটি অফ লন্ডন নামে পরিচিত ইংরেজ সচিব লর্ড জেটল্যান্ড এই সমাজের সভাপতি ছিলেন। দ্বিতীয় ইউরোপীয় প্রচার কেন্দ্র খোলা হয়েছিল স্বামী B.H. বনো মহারাজ দ্বারায় বার্লিং এ W30 যে ইনিশাচার স্টার্সে 29। ইতিহাস কি? ইতিহাস হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মৃত্যুর পর এক বিতর্ক শুরু হয় এবং মূল গৌড়ীয় মঠ মিশনটি দুটি প্রশাসনিক সংস্থাতে বিভক্ত হয়ে যায়, যারা আজকের দিন পর্যন্ত নিজেদের প্রচার করে চলছে এক বন্দোবস্ত দ্বারা। 64টি গৌড়ীয় মঠ কেন্দ্রকে দুটি ভাগে ভাগ করা হয়। শ্রী চৈতন্য মঠ শাখা শ্রীল ভক্তি বিলাস তীর্থ মহারাজের নেতৃত্বে ছিল। গৌড়ীয় মিশন ছিল অত্যন্তই বাসুদেবের যে প্রভুর নেতৃত্বে, যিনি সন্ন্যাস গ্রহণ করার পর শ্রী ভক্তি প্রসাদ পুরী মহারাজ হিসাবে পরিচিত হন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী অনেক শিষ্য ও নবনির্মিত দুটি ভগ্নাংশের আত্মার সাথে একমত হননি। তারা কেবল তাদের গুরুর যে মিশন সম্প্রসারিত করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। তারা নিজের মিশন শুরু করেছিলেন। এই স্বায়ত্তশাসিত মিশনের অনেকগুলি এখনও গৌড়ীয় মঠ নামে পরিচিত। অন্য কিছু নতুন মিশন হলো গৌড়ীয় মিশন, যে অনন্ত বাসুদেব প্রভুর দ্বারাই 1940 সালে প্রতিষ্ঠিত হয়। শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি ভক্তি যে প্রজ্ঞান কেশব গোস্বামী 1940 প্রতিষ্ঠিত হয়। শ্রী চৈতন্য যে সারস্বত মঠ ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী 1941 সালে দ্বারায় প্রতিষ্ঠিত হয়। আরও দু একটা আছে, সেগুলো বলে দিচ্ছি আমি। শ্রী চৈতন্য যে গুদয়া মঠ এটিও প্রতিষ্ঠিত হয়, যে অর্থাৎ 2019 থেকে 4-7 তারিখের মূল থেকে
যে অর্কায়িত করা হয়েছিল সংগ্রহের জন্য। তো কি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যে এটি কিন্তু যে প্রতিষ্ঠিত করা হয়েছিল। তো তাই হচ্ছে এখানে বলা হয়েছে যে এই যে আমাদের যে গৌরী মঠ সম্পর্কে যে কথাগুলো বলা হলো, এই গৌরী মঠের উৎপত্তি কীভাবে হয়েছিল এবং শাখা এর ইতিহাস টোটাল তথ্য কিন্তু আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো এটা কিন্তু গ্রন্থগত দিক থেকে বলছি, গ্রন্থে যেটা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। অনেকে জানেন না কোন গ্রন্থে এই তত্ত্বগুলো আছে বা এই যুক্তিগুলো আছে। সেই গ্রন্থ অর্থাৎ অনেক পুঁথি গ্রন্থ এবং বিস্তারিতভাবে আপনাদের এগুলো জানতে গেলে পড়তে হবে। তো সেই জন্য আমি আপনাদের সামনে এই ছোট্ট করে গৌরী মঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, রাধে রাধে হরে কৃষ্ণ বলে, আর ভিডিওটিকে শেয়ার করুন প্রচুর পরিমাণে। সনাতনী ভাইদের কাছে অবশ্যই পাঠিয়ে দিন। আর আপনারাও কিন্তু সকলে এই ভিডিওগুলো দিচ্ছি, এগুলো কিন্তু কান দিয়ে আপনারা শ্রবণ করুন, তাহলে কিন্তু একই ফলালাভ হবে। অর্থাৎ কিছু জানতে হবে, শুধু ভক্তি শুধু করলে হবে না, ভক্তির বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু সমস্ত কিছু তথ্য জানতে হবে, তারপরে কিন্তু এই পথে আপনাদের কিন্তু অগ্রসর হতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন। রাধে রাধে।